তোমরা আমাকে দেখতে পাচ্ছ গো, লাইটটা অফ করে বসে এতক্ষণ মাল করছিলাম, পিঠ কোমর পুরো ব্যথা হয়ে গেছে। এই যে ছাতু মুড়ি অর্ধেক শেষ। আমার না খুব একটা ভাল লাগে না ছাতু মুড়ি খেতে, জোর করে, আর যেটা ভাল লাগবে না মা সেটাই জোর করে দেয় বারবার, ভালো লাগে না সেটাই আনে। বুঝতে তো পারি আমার খেতে ভালো লাগে না, তারপরেও সেটাই আনে, সেটাই খাওয়াবে, সেটাই শেষ করবে। বলবে ছাতু খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, কিন্তু আমার ভালো লাগে না। পেট ভর্তি থাকার থেকেও তো বেশি মন থেকে খাওয়া উচিত। বলো বলো, তোমরা কমেন্টস করো, মাগুলো কি এরকমই হয়? ঘোলাটে ঘোলাটে আসছে কারণ একটু অন্ধকার, লাইট নেই, আর আমার ইচ্ছা করছে না একটু লাইটটা জ্বেলে তোমাদের সাথে কথা বলি। ইন্ট্রো তো দেওয়াই হয়নি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ খিচুড়ি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সারাদিন কি করি কি না করি একটা ব্লগ শেয়ার করবো ছোট্ট মতো, তোমরা অবশ্যই দেখো। আর আমি কিন্তু এখন করে মিনি ব্লগ করছি, সেটা কিন্তু অবশ্যই দেখো তোমরা। হ্যাঁ, সত্যি কথা বলতে ভিডিওটা শ্যুট করা এক সপ্তাহ আগে, এক সপ্তাহ ধরে ভিডিওটা এডিট করে ছাড়বো তার সময় পাচ্ছি না। আর মিথ্যে বলবো না, সময় হয়তো পেয়েছি, কিন্তু মন থেকে ইচ্ছা করছিল না। এই একটা সপ্তাহ ধরে অনেক কাজ ছিল, মাঝখানে মাঝখানে অনেক মালও করেছি, ভীষণ টায়ার্ডও ছিলাম। আর বৃষ্টিতে ভেজার ফলে কি হয়েছে, গা কিরকম জ্বর জ্বর ভাবও আসছিল, মানে জ্বর নয়, গা ব্যথা গা ব্যথা। তারপর মাঝখানে বিশ্বকর্মা পুজো গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল দোকান, অনেক কাজ ছিল। আর এই কম্পাসটাকে দেখো, ছোটোবেলায় আমাদের এত সুন্দর করে কম্পাস দিত নাকি, কেমন একটা থাকে, এমন কি সুন্দর কম্পাস হয়ে গেছে। গরম যাচ্ছে না কেন বলো তো, বুঝতে পারছি না। তো এই তোমরা কারা কোথা থেকে দেখছো, তাদের বাড়ি ওখানে কি গরম আছে গো এত? না আমি বুঝতে পারছি না, এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, মানে নাজেহাল অবস্থা। সেই বৃষ্টির পরও এত গরম, ওদের তেজও অত নেই যত। আর ছাতাগুলো এই জন্যই ভাঙে, এত ঠোকাঠুকি লাগে না, কি বলবো। রোদের তেজও এত নেই যতটা মানে গরম, নাজেহাল হয়ে যাচ্ছে এত গরম। তো গরমে কিছু ভালো লাগে নাকি? আর স্নান করার সময় জলটা ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আর মনে হয় বৃষ্টিতে মাটি পুরো ঠান্ডা হয়েছে, তাই জন্য জলটা ঠান্ডা। আমার তো আমি তো শীত কাতুরে, তোমরা সবাই জানো, যারা যারা ভিডিও দেখছো অনেক আগে থেকে, মানে ভিউয়ার্স যারা, তো মারাত্মক শীত কাতুরে। আমার স্নান করার সময় ঠান্ডা লাগে, বেশি জল এখন ঢালতে পারছি না, আর এদিকে সারাদিন গরমে ভুগছি, এই ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। আজ আমার বাজার করার ছিল না, এই একটা রক্ষী। ওই যে ওই কম্পাস কিনতে হয়ে গেল 10 মিনিট লেট, মানে মুদির দোকান থেকে কিনেছি এমনি। এখন ওই কম্পাসের মানে পেন খাতা দোকান যেতে গেলে সে বাজার, আর আজকে আমি ঠিকই করেছি বাজার ঢুকবো না। এক তো বাজার কিছু করার নেই তাই ঢুকবো না, দ্বিতীয় কথা হচ্ছে কালকে বাজার ঢুকে আমার মানে লাভ লস কী বলবো জানি না, পয়সার দিক থেকে লস আর জিনিসের দিক থেকে লাভ। 3টে ক্লিপ কিনেছি, ও তোমাদের সাথে শেয়ারই করা হয়নি গো। যাই হোক, মাথায় একটা দিয়ে আছে, এটা দেখানো যাবে না, বাড়ি গিয়ে দেখাচ্ছি। 3টে ক্লিপ কিনেছি, একটা চিরুন কিনেছি, সেটা দরকার ছিল। আর যদিও ক্লিপগুলো আমার খুব দরকার ছিল, সব ক্লিপ ভেঙে, যে ধরনের ক্লিপ আমি ইউজ করি আমার চুলে সুবিধা হয়, আমার সব ধরনের ক্লিপ আবার চুলে সুবিধা হয় না। আর এক ধরনের না খামচি, মানে যেরকম আমি দিয়ে আছি এখন ওই ধরনের ক্লিপ, আর এক আমার ছিল আগে। কখনো আবার যদি আবার তো কিনবো, যতই 3টে কিনি, 3টে কি হয়, 3টের মধ্যে তাও 2টোই ধরো আমার। এবার ক্লিপ কিনেছি, আর একটা চিরুন দরকার ছিল সেটা কিনেছি। লস, কিছু দেখলেই কিনতে ইচ্ছা করে। এই ক্লিপগুলো নয় প্রয়োজন ছিল, কিনেছি, একদম সব ক্লিপ ভেঙে গেছে পটপট করে। কিন্তু অনেক কিছু বিক্রি হয়, আমার দেখলেই কিনতে ইচ্ছা করে। অনেক সব মানে প্রায় ম্যাক্সিমাম সময় নিজেকে কন্ট্রোল করে চলে আসি, মাঝে মাঝে তো মনের কথা শোনা উচিত, তাই না? যখন যেটুকু সুখ করে নেওয়া উচিত আমি মনে করি, এগুলো এমনি বলি। ম্যাক্সিমাম টাইমে কিনি না, দেখি একটু, তবে দাঁড়াবই, দেখবই, সময় করে দেখবো, দেখে খুব ইচ্ছা থাকলে কিনি, নাহলে না কিনে চলে আসি। কালকে যেমন 3টে ক্লিপ কিনেছি, একটা বাদ আর 2খানা আমার, তার মধ্যে একটা ইউজ করে নিয়েছি, একটা রেখে দিয়েছি পুজোর জন্যে। পুজোই বলি, যদি আবার ভেঙে যায় তখন আবার কিনবো। বিশ্বাস করবে না, ক্লিপগুলোর দাম এত কম ভাবাই যায় না, এতটা কম, 6 টাকা করে। 10 টাকার ক্লিপ কোথাও পাওয়া যায় না। আমি যে ক্লিপগুলো মাথায় দিয়েছি 10 টাকা করে, টেকেই না। এটা যদি 6 দিনও টেকে আমি জানবো অনেক। 6 টাকা করে পেয়ে, সব 6 টাকা, সব 6 টাকা, ঝুড়ি চামচ যায় না 6 টাকা। আমি গার্ডার নিচ্ছিলাম, 1 বান্ডিল গার্ডার আছে তবুও নিচ্ছিলাম।
দেখি তো, আমি এক্সপেক্টই করিনি ক্লিপগুলো যে এত শক্তপোক্ত হবে। ও মা, ক্লিপগুলো নিয়ে দেখি কি শক্ত লাগাই, 6 দিনও যদি মাথায় লাগে অনেক, তাই জন্য নিয়ে নিয়েছি পটপট করে 3খানা ক্লিপ। আরও 2টো ক্লিপ কিনবো জেপি। আমি না জেপির ক্লিপগুলো ইউজ করি, খুব ভালো হয় অনেক দিন থেকে। 20-25 টাকা দাম, 25 টাকা না 20 টাকা দাম নেয়, আগে 15 টাকা করে কিনতাম, 20 টাকা দাম নেয়, কিন্তু অনেক দিন টিকে যায়, উসুল হয়ে যায় পয়সা। তো আর টিকটক ক্লিপগুলো তো জেপির পাওয়া যায় না, ওগুলো কিনি না। কিন্তু ওই ঢেউ খেলানো ক্লিপ আমরা বলি, টিনের ক্লিপ বলে অনেকে, অনেক রকম নাম দেয়, ওগুলো জেপির কিনি, তাহলে চুল আটকায় না। চলো, হাত ব্যথা করছে, বাড়ি গিয়ে কথা বলছি। না তোমাদের ক্লিপ দেখাবো, এই যে এই ক্লিপগুলো খুব শক্ত, কেউ মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, তো আর লোককে কিভাবে বিশ্বাস করাবো যে এটার দাম মাত্র 6 টাকা। সত্যি এত কম দাম, কি বলবো। তো এরকম 3টে কিনেছি, এই পিঙ্ক কালারটা আমি আগে ব্যবহার করছি, আর সাদাটা রেখে দিয়েছি, এটা ভাঙলে বা পুজোর সময় মাথায় দিলাম। আর একটা বেগুনি, ওটা তো বললামই যে ওটা আমার নয়, যাই হোক। তো দেখো কত সুন্দর, মাঝে মাঝে না মনে হয় যে সত্যি মানে বিশ্বকাপ জেতার মতন কিছু জিতে গেছি। 6 টাকায় দেখো কত সুন্দর শক্ত ক্লিপ, 20 টাকা দিলেও বোধহয় পাবো না। অনেকদিন বাদে তোমাদের সাথে লাঞ্চ থালি শেয়ার করছি, ভাত আর এটা হচ্ছে কুদরি চচ্চড়ি, ঠিক আছে। আমি প্রথম খাবো কুদরি চচ্চড়ি, কারা কারা খেয়েছো আমাকে জানাবে। আর এই যে দেখছো একটুখানি নিয়েছি 1 চামচ মতো, এটা হচ্ছে ইলিশ মাছ, তার বেগুন ঠেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো, ওটা একটু ছিল, আমরা দুজনে ভাগ করে নিয়েছি। আর আজকে দুবারই থেকেই সেম রান্না, ডিম কষা, ওটা ডিম কষা, আমারটা ডিমের ঝোল, আর ডাল, এই যে ডাল। এই ছিল আমাদের রান্না, মানে লাঞ্চ আর কি। চলো খাওয়া শুরু করি। এই দেখো, এই দুর্গা ঠাকুরটা এক মানে মাটির তৈরি আর কি, আমার বান্ধবীর একটা আদি বাড়ি বলি, যাই হোক, যেখানে ও বড় হয়েছে সেখানে ছিল। ছোটোবেলায় ঠাকুরটাকে পুজো করতো, এখন তো আঁকা কি রং করা নতুন আবার করে শুরু করেছে। ও খুব সুন্দর রঙও করতে পারে আর আঁকতেও পারে, আর যে কোনো জিনিস না ও খুব সুন্দর পারে, খুব নিপুণতার সঙ্গে করে, খুব গুণী। তো আমি এটাকেও রং করবে বলে এনেছে। তো আমি এটা এই জন্যই দেখাচ্ছি, একটা মানে বিশেষ কথা বলবো বলে। দাঁড়াও, ক্যামেরাটা সামনের দিকে করি। আমি একটা বিশেষ কথা বলবো বলে এই মূর্তিটা তোমাদের দেখালাম, মানে শেয়ার করলাম, নাহলে ওটা আমার বান্ধবী রেডি করার পরই তোমাদের দেখাতাম। সেটা হচ্ছে কালো আর ফর্সা নিয়ে আমি বলতে চাই। অনেকেই কিন্তু কালো মেয়ে বলে, কালো বলে কিন্তু হেলাচেদ্দা করে। কালো মেয়ে, গায়ের রঙটা একটু চাপা হলে, একটু কালো হলে সবারই অনেক সমস্যা হয়। ভাবে যে প্রথমেই ভাবে যে মেয়েকে পার করবে কি করে, মানে মা বাবার যত না চিন্তা তত বেশি পাড়াপতি। একটা কথা আছে না, যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, একটা প্রবাদ বাক্য আছে। তো সেরকম বিভিন্নভাবে যাদের গায়ের রং একটু চাপা হয়, তাদের বডি শেমিং, গায়ে কালার নিয়ে, তারপর তাদের গুণাগুণ তো বিচারই করা হয় না, বরঞ্চ তাদেরকে কালো বলে আখ্যা দেওয়া হয় এবং প্রচণ্ড পরিমাণে তাদের কষ্ট দিয়ে কথা বলা হয়, ঠিক আছে। আমি এমনও চোখের সামনে দেখেছি যে গায়ের রংটা একটু কালো, তো সে কতটা ট্যালেন্ট তার আছে, তার কতটা ট্যালেন্ট আছে সেটা পরীক্ষা নিরীক্ষা না করেই তার গায়ের রং কালো বলে ভেবে নিয়েছে যে সে অনেক ময়লা বা সে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো এটাই বলছি, মেয়েদেরকে এত ছোট করে দেখা হয় সমাজে এখনও। আচ্ছা, কালো মেয়ে কি সমাজের বোঝা? এটা আমি জানতে চাই। কালো মেয়ে মানে কি সমাজের বোঝা? এমন অনেক, এখন জানো তোমরা, মানে 2024-এ দাঁড়িয়ে মানুষজন কেন এরকম কথা বলে আমি জানি না। মেয়েরা এখন কত দূর এগিয়ে গেছে কোনো আইডিয়া নেই, আর এগিয়ে গেছে সেই সূত্রেই বলছি। কালো তো না, শ্যাম বর্ণর কথা বলছি, কালো যে রং, বিদেশিরা রোদে ট্যান ফেলে, মানে ইন্ডিয়ায় যখন আসে বা এমনি তাদের এতে ট্যান ফেলে তাদের গায়ের রং ফর্সা থেকে এরকম কালো করার জন্যে, কারণ ওটা তাদের ভালো লাগে। আর যাদের তোমরা কালো মেয়ে বলো বা কালো বলে যাদের আখ্যা দিয়ে তাচ্ছিল্য করো, মডেলের কালার জানো অ্যাকচুয়ালি পারফেক্ট যারা মডেল হয়, যে কোনো ম্যাগাজিন বা যে কোনো ফটোশ্যুটে যে কাজে লাগে, মডেলের কালার কিন্তু ওরকম শ্যামবর্ণই হয়। কখনো দেখেছো কোনো একদম ধপধপে দুধে আলতা মানে রঙের কোনো মেয়ে? অবশ্যই ম্যাগাজিন করে, মানে তাদের কি এজেডগুলো শার্প হয়, যে এগুলো কি শার্প হয়, চোখ, নাক,
এগুলো কি অত তীখালো হয় না। আর এই দুর্গা মূর্তিটা এই জন্য দেখালাম, দুর্গা মায়েরই কিন্তু আরেক রূপ হচ্ছে কালী। শ্যামা পুজো আমরা করি পাড়ায় পাড়ায়, এখন অনেক কালী পুজো বেড়ে গেছে, এখন থিম করে, আগে তো বারাসাতে শুধু থিম করে প্যান্ডেল হতো, এখন তো অনেক জায়গায় থিম করে প্যান্ডেল হয়। তা আমরা যখন কালী পূজা করতে পারছি, কালী মায়ের মূর্তি পূজা করতে পারছি, কালী মাও তো কালো, গায়ের রং তার মানে মূর্তির রং কিন্তু কালো, তাহলে আমরা কেন মেয়েদেরকে এরকম কালো বলে তাচ্ছিল্য করি? পুজোর পরেই কালী পুজো আসে, আমাদের আনন্দ কিন্তু একই রকম থাকে, আমরা কালী পূজা করতে পারছি, শ্যামা পুজো আমরা করতে পারছি, আর কালো মেয়ে দেখলে আমরা নাচছিট করি। যে বর্ণ বৈষম্য প্রথাটা না চলে যাওয়ার জন্য আমরা পুরুষ, আমরা যাদেরকে বলি, বিদ্যাসাগর, রামমোহন রায় অনেক কিন্তু লড়াই করেছিলেন, অনেক অনেক, কিন্তু আধুনিক আর কি সমাজ আনতে পেরেছেন, আধুনিক জগৎ আনতে পেরেছেন, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু এখনও মানুষের মধ্যে থেকে চলে যায়নি। আমি বলতে চাই এটাই, যে কালো মেয়ে কিন্তু সমাজের বোঝা নয়, বরঞ্চ মানুষের রং, মানুষের রূপ এইসব দিয়ে বিচার না করে মানুষের গুণ, মানুষের ভালোবাসা এগুলো দিয়ে বিচার করা উচিত। বয়সের ভারে কিন্তু রূপ রং সব চলে যাবে, কিন্তু কারোর সাথে যদি ভালো ব্যবহার করা যায়, ভালোবাসা দিয়ে কাউকে আপন করা যায়, তাহলে কিন্তু সেইটা সারা জীবনের জন্য থেকে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অ্যাকচুয়ালি এই কথাগুলো কিছু দিন ধরে আমি নিজের চোখের সামনে অনেক শুনতে দেখেছি, মানে মানুষকে এখন আলোচনা করতে দেখি, শুনেছি, এই জন্য আমার খুব খারাপ লাগে এগুলো শুনি। যখন আমার সামনে বা আমার প্রিয়জনকে, মানে আমার কাছাকাছি মানুষকে যদি কেউ কখনো বলে এইসব কালো নিয়ে, তখন তো আমি একদম তার প্রতিবাদ করি, আমি তো চুপ করে থাকি না, তো শুনি, এগুলো খুব খারাপ লাগে, আমার খুবই খারাপ লাগে, এগুলো উচিত নয় করা। একটু সবজি কেটে নিচ্ছি, দোকানে বেরোবো, অনেকগুলো কথা বলে ফেললাম, চলো পরে আসছে। আর কি জানোই তো আমার চায়ের নেশা, তাই চলে এসেছিলাম আপ্পার দোকানে একটু চা খেতে। চা খেয়ে মাথাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ বলেছি কদিন বৃষ্টিতে ভিজে আমার কেমন গা ব্যথা, মাথা ধরা শুরু হয়েছে, আর সব কিছুরই ওষুধ আমার কাছে যেন চা, এমনটা নয়, আমি প্যারাসিটামলও খেয়েছিলাম, তো একটু চা খেয়ে নিচ্ছি। আর এইখানে দেখো রাতের দোকান সেরে বাড়ি ফিরছিলাম, বাবা মিষ্টি আনতে বলেছিল, তো আজকে আমি ভেবেছি এই মালাই চপটা নেব, এটাকে ওরা মালাই চপ বলে, 10 টাকা করে নেয়, হেভি ভালো খেতে হয়, রুটি দিয়ে তো খুবই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো বলো।